হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে স্পোকেন ইংলিশের সপ্তম ক্লাস। আজকে আলোচনা করব দেয়ার। তো তার আগে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আলোচনা হচ্ছে দেয়ার। দেয়ার কথার অর্থ হচ্ছে তথায় বা সেখানে। তো বাংলা বাক্যের শুরুতে তথায় বা সেখানে থাকলে ইংরেজি করার আগে দেয়ার বসে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তথায় বা সেখানে না থাকলেও ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে প্রথমে দেয়ার লিখতে হয়। সেটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো দেয়ারটা বসে যদি একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী আছে বোঝাতে ইজ বসে, আর ছিল বোঝালে ওয়াজ বসে। আর যদি একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী থাকে তাহলে বসে আর, আর ছিল বোঝালে বসে ওয়ার। তো এখানে প্রথম এক্সাম্পলটা হচ্ছে, আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। তাহলে আমাদের গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, আছে বোঝাতে। এখন এখানে কিন্তু তথায় বা সেখানে এই বাক্যটার মধ্যে উল্লেখ নেই। তাহলে আমরা আগে দেয়ার বসাবো। এই দেয়ারটাকে বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে লিখব দেয়ার। দেয়ার, যেহেতু আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, তাহলে আমাদের গ্রামে একটা, তাহলে হবে দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। There is a primary school in our village. এখন যদি বলা হয় যে আমাদের গ্রামে কি একটি প্রাথমিক বিদ্যালয় আছে, তাহলে এখানে ইজটা দেয়ারের আগে আসবে। ইজ দেয়ার এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ? আমাদের গ্রামে কি একটা প্রাথমিক বিদ্যালয় আছে? তারপরে হচ্ছে ময়মনসিংহে একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। তাহলে এখানেও তথায় বা সেখানে না থাকলেও এখানে দেয়ার বসাতে হবে, দেয়ার। তাহলে দেয়ার, যেহেতু ময়মনসিংহে একটি, তাহলে দেয়ার ইজ আছে, ছিল নয়, আছে, এই জন্য ইজ বসানো হয়েছে। দেয়ার ইজ, দেয়ার ইজ, সেখানে কি আছে? এন এগ্রিকালচার ইউনিভার্সিটি। এগ্রিকালচার ইউনিভার্সিটি এট, কোথায়? ময়মনসিংহ। তো ময়মনসিংহে একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এট ময়মনসিংহ। ময়মনসিংহে একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। এখানে যদি আমি প্রশ্ন করতে চাই যে ময়মনসিংহে কি একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তাহলে হবে ইজ দেয়ার অ্যান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এট ময়মনসিংহ? সেটা হবে ইজ দেয়ার অ্যান এগ্রিকালচারাল is there an agricultural university
at মাইমেনসিং। তাহলে ময়মনসিংহ কি একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে? ইজ দেয়ার অ্যান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এট ময়মনসিংহ? তারপরে হচ্ছে কলমে কালি নেই। কলমে কালি নেই, এটা ইন্ট্রোডাক্টরি ইট হবে দেয়ার। কলমটা যেহেতু একটি তাহলে হবে দেয়ার ইজ, যেহেতু নেই সেখানে হবে নো। আর ইঙ্ক মানে কালি। দেয়ার ইজ নো ইঙ্ক, কালি নেই। কোথায়? ইন দা পেন। ইন দা পেন, কলমে কালি নেই। দেয়ার ইজ নো ইঙ্ক ইন দা পেন, কলমে কালি নেই। এখন যদি সেটাকে ইন্টারগেটিভ করতে চাই বা বলতে চাই কলমে কি কালি নেই, তাহলে হবে ইজ দেয়ার নো ইঙ্ক ইন দা পেন। তারপরে হচ্ছে আমাদের ক্লাসে 60 জন ছাত্র আছে। তো এখানে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে দেয়ার ইজ বসছে, এইখানেও ইজ বসছে, এখানেও ইজ বসছে, কারণ ওইগুলি ছিল সিঙ্গুলার বা একজন বা একটির ক্ষেত্রে, ব্যক্তি বস্তু প্রাণীর ক্ষেত্রে। এখন আমাদের ক্লাসে 60 জন ছাত্র আছে, এখন কিন্তু আর একজন নেই, একের অধিক। তাহলে এখানে বসবে দেয়ার আর। তাহলে দেয়ার আর সেখানে বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বসানো হয়েছে। দেয়ার আর কতজন ছাত্র? 60 জন ছাত্র। তাহলে 60 স্টুডেন্টস। দেয়ার আর 60 স্টুডেন্টস। কোথায়? দেয়ার আর 60 স্টুডেন্টস, 60 জন ছাত্র আছে। কোথায়? ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে। এখন যদি বলা হয় আমাদের ক্লাসে কি 60 জন ছাত্র আছে, তাহলে আর দেয়ার 60 স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। যদি বলা হয় আমাদের ক্লাসে কি 5 জন শিক্ষক আছে, তাহলে বলতে হবে আর দেয়ার 5 টিচার ইন আওয়ার ক্লাস। তারপরে হচ্ছে সেখানে করার কিছু ছিল না। তাহলে আগেই বলেছিলাম আছে বোঝাতে ইজ এবং আর ব্যবহার করা হয়, এবং অতীত বোঝালে, ছিল বোঝালে ওয়াজ ও ওয়্যার ব্যবহার করা হয়। সেখানে করার কিছু ছিল না। তো এখানে সেখানে করার কিছু ছিল না, তাহলে বসবে দেয়ার ওয়াজ। যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেয়ার ওয়াজ নাথিং টু ডু। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, কিছুই করার ছিল না। কোথায়? সেখানে। তাহলে দেয়ার, এখানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর এটা হচ্ছে সেখানে। অর্থ প্রকাশ পেয়েছে, সেখানে করার কিছু ছিল না। দেয়ার ওয়াজ নাথিং টু ডু দেয়ার, সেখানে করার কিছু ছিল না। এখন হচ্ছে ডব্লিউএস কোশ্চেন সহকারে কিছু প্রশ্ন, যেমন ঘরে কে কে আছে। তাহলে যেহেতু যদি বলা হতো কে আছে, তাহলে বসতো ওয়াজ। যেহেতু বলছে ঘরে কে কে আছে, আছে ছিল নয়, ঘরে কে কে আছে। যেহেতু কে কে একজন নয়, একের অধিক, তাহলে এখানে আর বসবে, এবং কে কথাটার অর্থ হচ্ছে হু। কে কে, হু আর দেয়ার। হু আর দেয়ার ইন দ্য রুম। ইন দ্য রুম। হু আর দেয়ার ইন দ্য রুম, ঘরে কে কে আছে। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে ঘরে কে ছিল, এটা অতীত।
কে, হো অর্থ হচ্ছে কে, হো যেহেতু ব্যক্তি একজন বলা হয়েছে এবং ছিল বলা হচ্ছে, তাহলে এখানে বসবে ওয়াজ। হো ওয়াজ, যেহেতু ব্যক্তি একজন, তাহলে বলা হবে যে হো ওয়াজ ইন দ্য রুম। ইন দ্য রুম, হো ওয়াজ ইন দ্য রুম, ঘরে কে ছিল, হো ওয়াজ ইন দ্য রুম। আর যদি বলা হয় ঘরে কে কে ছিল, তাহলে হবে হো ওয়্যার ইন দ্য রুম। ঘরে কে ছিল, আবার দেখেন, ঘরে কে ছিল, হো কে, হো ওয়াজ ইন দ্য রুম, ঘরে কে ছিল। আর যদি বলা হয় ঘরে কে কে ছিল, তখন সেটা একের অধিক ব্যক্তি বস্তু হবে বা একের অধিক ব্যক্তি বা সাবজেক্ট হবে হো ওয়্যার ইন দ্য রুম, ঘরে কে কে ছিল। ঘরে কে কে ছিল, হো ওয়্যার ইন দ্য রুম। তারপরে দেখেন তোমাদের ক্লাসে কয়জন ছাত্র আছে। তোমাদের ক্লাসে কয়জন ছাত্র আছে, তাহলে কয়জন যেহেতু বলছে, তাহলে হবে হাউ মেনি, কতজন, হাউ মেনি স্টুডেন্টস, স্টুডেন্টস, STUDENTS, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস, কতজন ছাত্র। যেহেতু হাউ মেনি স্টুডেন্টস, যেহেতু একের অধিক, আছে কিনা প্রশ্ন করা হচ্ছে, তাহলে বসবে আর। তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার in your class, your class, how many students are there in your class, তোমাদের ক্লাসে কতজন ছাত্র আছে। এখন যদি বলা হয় তোমাদের স্কুলে কতজন শিক্ষক আছে, তাহলে লিখতে হবে how many teachers are there in your school, how many teachers are there in your school, তোমাদের স্কুলে কতজন শিক্ষক আছে। তারপরে হচ্ছে তোমার আলমারিতে কি ছিল, তোমার আলমারিতে কি ছিল, তাহলে হবে যে যেহেতু কি এর কথা বলা হচ্ছে, তাহলে আমরা জানি হোয়াট হচ্ছে কি। তাহলে কি ছিল, যেহেতু একটা বিষয়, একটা ব্যক্তির কথা বা কোনো বস্তুর কথা বোঝানো হয়েছে, তাহলে হোয়াট ওয়াজ মানে কি ছিল, হোয়াট ওয়াজ দেয়ার ইন ইউর আলমিরা, হোয়াট ওয়াজ দেয়ার ইন ইউর আলমিরা, তোমার আলমারিতে কি ছিল। তারপরে যদি বলা হয় ওই বাসে কে কে ছিল, এখন যদি বলা হয় ওই বাসে কে ছিল, তাহলে হবে যে হো ওয়াজ দেয়ার ইন দি দ্যাট বাস, হো ওয়াজ দেয়ার ইন দ্যাট বাস, বাসে কে ছিল। এখন বলা হচ্ছে ওই বাসে কে কে ছিল, তখন যেহেতু সাবজেক্টটা দুই বা ততোধিক, তখন বসবে ওয়্যার, ও ওয়্যার দেয়ার ইন দ্যাট বাস, নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্য দ্যাট বসছে। হো ওয়্যার দেয়ার ইন দ্যাট বাস, ওই বাসে কে কে ছিল। আর যদি বলা হয় ওই বাসে কে ছিল, তাহলে বসবে হো ওয়াজ দেয়ার ইন দ্যাট বাস, ওই বাসে কে ছিল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, ধন্যবাদ সকলকে।